নমস্কার, এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আধুনিক বিশ্বে যুদ্ধ পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছে। এখন যুদ্ধ হয় মিসাইল এবং ড্রোনের মাধ্যমে। সেই মিসাইল এবং ড্রোনের দ্বারাই নির্ভুল শত্রুপক্ষের সেনা ছাউনিতে আক্রমণ করা হয় এবং সেই আক্রমণের পেছনে রয়েছে নির্ভুল রিয়েল টাইম ইন্টেলিজেন্ট সাপোর্ট, যা ছাড়া আজকের দিনে এই অত্যাধুনিক ড্রোন এবং মিসাইল সম্পূর্ণরূপে অকেজ। এর প্রতিফলন আমরা দেখেছি ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে। ইরান যেভাবে বেছে বেছে আমেরিকার সৈন্য ঘাঁটিগুলোতে নির্ভুল অ্যাটাক করছে, সেইখানে সাপোর্টে রয়েছে একদম রিয়েল টাইম ইন্টেলিজেন্ট। এই ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে পর্দার পেছন থেকে ইরানকে সাপোর্ট করছে রাশিয়া, এবং এও শোনা যাচ্ছে রাশিয়া এবং চায়না যৌথভাবে ইরানকে রিয়েল টাইম ইন্টেলিজেন্ট ইনপুট করছে, যার ফলে ইরান তার ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের মাধ্যমে নির্ভুল পিন পয়েন্ট টার্গেটে হামলা করতে সক্ষম হচ্ছে। বেশ কিছুদিন ধরে চলা এই যুদ্ধে আমেরিকা একটা টাইমে ভেবেছিল যে আমরা খুব সহজে ইরানকে দখল করে নেব, ইরানের শীর্ষ নেতৃত্বকে যেহেতু আমরা শেষ করে দিয়েছি, তারপরে ইরানকে আমরা সম্পূর্ণভাবে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে পারবো। কিন্তু এখন সেই গতি ভিন্ন। আমেরিকার ইন্টেলিজেন্স ব্যুরো এবং ইসরায়েলের ইন্টেলিজেন্স ব্যুরো যৌথভাবে আমেরিকার প্রেসিডেন্টকে যে সংবাদ বা যে খবর দিয়েছে, সেটা আমেরিকার প্রেসিডেন্টের কাছে যথেষ্ট শকিং। তারা ইন্টেলিজেন্স রিপোর্ট ট্রাম্পকে যেটা দিয়েছে, সেইখানে তারা বলেছে যত সহজে আমরা ভেবেছিলাম ইরানের রিজিমকে চেঞ্জ করব, ঠিক ইরানের রেজিম চেঞ্জ করা এখন ততটাও সহজ নয়। এর পেছনে মূলত দুটি কারণ। প্রধানত ইরানের কোনো বিরোধী দলনেতা নেই এবং ইরানের মানুষ ভরসা করতে পারছে না যে কার সঙ্গ নিয়ে তারা ইরান সরকারের বিরুদ্ধে লড়বে। ট্রাম্প বিবৃতি দিয়েই দিয়েছিল ইরানের জনগণের উদ্দেশ্যে যে আপনাদের এটাই সবচেয়ে সুবর্ণ সুযোগ, আপনারা ঘর থেকে বেরোন এবং আপনাদের দেশকে নতুন করে স্বাধীন করে তুলুন। এই যুদ্ধের মধ্যে সিআইএ, মোসাদের ঠান্ডা যুদ্ধে এন্ট্রি হয়ে এই পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে ইরানকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স সাপোর্ট দিয়ে যাচ্ছে কেজিবি, যার ফলে পর্দার আড়ালে থেকেও ইরান আগের থেকে অনেক বেশি আক্রমণাত্মক এবং ধ্বংসাত্মক পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে। এখন আমেরিকা এমন একটি জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে যে তার সামনে সমূহ অন্ধকার, বেরোনোর কোনো সেফ এক্সিট পয়েন্ট পাচ্ছে না তারা। এর ফলেই আমেরিকার প্রেসিডেন্টের তরফ থেকে অনেক কিছু বার্তা দেওয়া হচ্ছে। রিসেন্ট উনি বার্তা দিয়েছেন যে আমরা ইরানকে সিজফায়ার করাতে বাধ্য করিয়েছি বা ইরান সিজফায়ার করেছে। বিপরীত দিক, ইরানের পক্ষ থেকে কন্টিনিউয়াসলি মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে যাওয়া হচ্ছে। এমনও তো অবস্থা দাঁড়িয়ে যেখানে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে টোটালি গ্যাসের সাপ্লাই বা কাঁচা তেলের সাপ্লাই সম্পূর্ণ বিশ্বে প্রায় বন্ধ হয়ে গেছে এবং ইরানের হামলা ও ইসরায়েলের হামলায় মানে সম্পূর্ণভাবে আরব কান্ট্রির যে দেশগুলো রয়েছিল, সেই দেশগুলো তার তৈল উৎপাদন কার্যত পরিমাণে বন্ধ করতে বাধ্য হয়েছে। এমনত পরিস্থিতি দাঁড়িয়ে আজকে রাশিয়ার পক্ষ থেকে একটি বিস্ফোরক মন্তব্য করা হয়েছে। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে তারা আর ইউরোপ ইউনিয়নকে কোনো রকম তেল সাপ্লাই করবে না। তখন এই ইসরায়েল, ইরান এবং আমেরিকার সংঘাতে এমনিতেই গোটা বিশ্বেতে জ্বালানি তেলের অভাব দাঁড়িয়ে গেছে। সেইখান থেকে হয়তো ইউরোপ ভেবেছিল যে আমরা
বিকল্প পথ হিসাবে রাশিয়াকে বেছে নেব। ইউরোপ ভেবেই নিয়েছিল যে আরব কান্ট্রির কাছ থেকে যে পরিমাণে আমরা তেল এবং গ্যাস উৎপাদন করতাম এবং আজ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার ফলে যে তেলের ঘাটতি আমাদের রয়েছে সেই তেলের ঘাটতিটি আমরা রাশিয়ার কাছ থেকে নিয়ে পূরণ করব। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে আমরা একটি শর্তেই ইউরোপকে তেল এবং গ্যাস সাপ্লাই দিতে পারি, ইউরোপ যদি এই যুদ্ধটাকে বন্ধ করায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে রাশিয়া এবং ইউক্রেনে যখন যুদ্ধ শুরু হয় তখন এই ইউরোপের ইউনিয়নের পক্ষ থেকে রাশিয়ার উপর বিভিন্ন রকম স্যাংশন লাগানো হয়েছিল, যাতে রাশিয়াকে সম্পূর্ণভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত করা যায়। এটা চেয়েছিল সেই ইউরোপ। আজকে দেখুন ভাগ্যচক্রে সেই চাকা 180 ডিগ্রি ঘুরে ঠিক রাশিয়ার কোর্টে সেই বল পড়ে গেছে। আজকে রাশিয়া বলছে আমরা তোমাদেরকে তেল দেব না, দেব একমাত্র একটি শর্তে, যদি তোমরা ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ বন্ধ করতে পারো। অতএব আমেরিকার যে সহযোগী দেশ তার মধ্যে ইউরোপও পড়ে। ইউরোপে যদি জ্বালানি ঘাটতি হয়, ইউরোপের যদি গ্যাসের ঘাটতি হয়, সেটা তার মূলত কারণ ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ। এখন ইউরোপ নিজের দেশে জ্বালানি সংকটকে বাঁচাবার জন্য আমেরিকা এবং ইসরায়েলের উপর প্রেসার করবে যে যাতে তোমরা এই যুদ্ধটাকে বন্ধ করো। এখান থেকে দাঁড়িয়ে রাশিয়া একটি মাস্টার স্ট্রোক খেলে দিয়েছে যে তোমরা এই যুদ্ধ বন্ধ করাতে আমেরিকাকে প্রেসার ক্রিয়েট করো। আর যদি আমেরিকা এই প্রেসারে দাঁড়িয়ে যুদ্ধটিকে বন্ধ করে দেয় তাহলে আমেরিকার কাছে তৃতীয় নম্বর নির্লজ্জজনক হার হবে। প্রথম ভিয়েতনাম, দ্বিতীয় আফগানিস্তান এবং এই তৃতীয় স্থান ইরান হতে চলেছে। আমেরিকার পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ইরানে এই সাধারণ ড্রোন হামলা, মিসাইল হামলার ফলে ইরানকে আমরা সম্পূর্ণরূপে কবজায় করতে পারবো না। পেন্টাগনের কিছু অংশের লোক মনে করে যে ইরানের উপর এখন আমেরিকার সরাসরি পরমাণু হামলা করার দরকার। যদি ইরানের উপর আমেরিকা সরাসরি পরমাণু হামলা করে, সেইখান থেকে আমেরিকাকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে রেখেছে রাশিয়া এবং চীন। তারাও বলেছে আমেরিকা যদি ইরানের উপর পরমাণু হামলা করে তাহলে পরে রাশিয়া এবং চীন ছেড়ে কথা বলবে না। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধ কি সত্যি একটি পরমাণু যুদ্ধতে পরিণত হতে চলেছে? আমরা কি আগামী দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আবার একটি নতুন করে পরমাণু বিশ্বযুদ্ধের সাক্ষী হতে চলেছি? এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এই প্রতিবেদনটি এখানেই সমাপ্ত করছি। যদি এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করতে সহযোগিতা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।